শরীর ভালো কিংবা খারাপ, গরম করুক বা ঠান্ডা করুক, মেয়েদের কিন্তু রান্না করতেই লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আমি যুথিকা নিয়ে এসেছি নতুন আরেকটি ব্লগ। আমার যে কি হয়েছে, আমার কিন্তু এত শরীর খারাপ আগে কখনো হতো না। হঠাৎ করেই দেখছি যে 15-20 দিন হয়ে যাচ্ছে আমার শরীর ঠিকই হচ্ছে না। জ্বর হলো, সর্দি হলো, এখন শুরু হয়েছে আমার পেটের সমস্যা। বারবার শুধু বাথরুম যাচ্ছি আর আসছি। তো আমি মাঝখানে যখন একটু পেট খারাপ ছিল তখনকে আমি রান্নাঘরে আসিনি। তো আজকে থেকে আবার চলে এসেছি একটু ঠিক হয়েছি জন্য। তো এখান থেকে বাবা এনেছিল আম, তো সেগুলোই খাচ্ছি, মাকেও দিলাম, আমিও খাবো, সাথে বাবার জন্য রাখবো, কারণ একা এতগুলো খাওয়া যাবে না। আমার তো যে কোনো জিনিস এখন খেতেই ভয় লাগে, কারণ কি কিছু খেলেই আমার পেটে সমস্যা হয়ে যাচ্ছে, আমি বারবার বাথরুম যাচ্ছি। এগুলো বলতেও নেই, কিন্তু কি করব, বলতে বাধ্য হচ্ছি। তো আমটা খেয়ে শুধু খালি পেটে আম খাইনি, তার আগেও খেয়েছিলাম, মুড়ি খেয়েছিলাম জল দিয়ে, তারপরে আমটা খাচ্ছি। আর এদিকটায় আমি ভাতগুলো বসিয়ে দিয়েছি। আর এই ভুট্টাগুলো না কতদিনে বাবা নিয়ে এসেছে, একটা তো আমাদের বাড়িতে যা তেলাপোকার অত্যাচার, সেগুলোই খেয়ে শেষ করে দিয়েছে, আর একটা আছে, জানি না এগুলো কি হবে, হয়তো এগুলো নষ্টই হয়ে যাবে। তো আজকে আমাদের রান্না হবে আলু ভাজা, মোটা মোটা করে আলু ভাজা, আর হবে ডাঁটা, মাখা মাখা করে, ডাঁটা চচ্চড়ি যাকে বলে, সেটা মা কেটে দিচ্ছে ডাঁটা, আর আমি আলুগুলো কেটে নিচ্ছি। এই গরমে কাজ করতে কিন্তু একদমই ভালো লাগে না, তারপরেও করতে লাগছে। তার উপরে আবার শরীরটা খারাপ জন্য একদম শরীর দুর্বল হয়ে গেছে, তবুও রান্নাঘরে আসতে লাগলো কষ্টে মষ্টে আর কি, রান্না করতে লাগবে। কারণ কি মা হচ্ছে বাইরের কাজগুলো করবে, সেজন্য আমাকেই রান্নাটা করতে লাগছে। রান্না করার পর তারপর আর কোনো কাজ থাকে না যদিও তেমন একটা। এটাই আমার বান্ধবী ফোন করে জানালো রেডি হয়ে থাকিস, হাটে যাব। কারণ আমাদের বাড়ির পাশেই হাট, অনেক বড় হাট, যেখানটায় অনেক দূর দূর থেকে লোক আসে আর সব কিছু পাওয়া যায়, বাড়ি থেকে বেরোলেই হাট এরকম। তো বান্ধবী আসবে বাজার করতে, সেজন্য আমাকেও যেতে লাগবে। আর এদিকটা আমি রান্না করছি, রান্না করে এই গরমের মধ্যে, এই রোদের মধ্যে দিন দুপুরে আবার যেতে লাগবে হাটে। সে গেছিলো অন্য দরকারে, সেখান থেকে এসে সোজা যাবে হাট বাজার করতে। এটা কোনো হলো? আমি কিন্তু কখনো বাজার করতে যাই না, মানে আমার পার্সোনাল দরকার না থাকলে, যেমন জামা কাপড়, কসমেটিক্স, জুতো, এগুলো না থাকলে আমি কিন্তু শাকসবজি বাজার করতে যাই না। কারণ কি বাবাই করে, এত কাছে যেহেতু হাট, আমার বাবাই সব কিছু বাজার করে। আর আমরা করি, কিন্তু সেটা হচ্ছে যখন আমরা পিকনিক খাই সবাই মিলে, তখন আমরা বাজার করতে যাই। তো তাড়াহুড়ো করে আমি রান্না করে নিয়েছি, তারপর আবার তার সাথে হাটে যেতে লাগবে। আর সে আবার নিরামিষভোজী, কারণ আমাদের খাওয়া সে খাবে না। তো ওর খিদে পেয়েছে, ও সকাল সকাল গেছিলো ব্যাংকে, সেখান থেকে ডাইরেক্ট এসে আমাদের বাড়িতে ঢুকবে, আবার বাজার করে যাবে। আর খিদে পেয়েছে, ও তো কিছু খেতেও পারবে না আমাদের বাড়ি, সেজন্য তাড়াহুড়ো করে তার সাথে যেতে লাগবে। তো আমি রান্নাটাকে করে নিচ্ছি। আর আমাদের কিন্তু এই দুটো সবজি ছাড়াও আরেকটা সবজি ছিল, সেটা হচ্ছে কাঁকড়া। তো আমার ভাই গতকাল রাতে মেরে এনেছিল, 3টে কাঁকড়া এনেছিল, একটা মরে গেছিলো, আর দুটো ছিল, দুটো পুরো পুরো দিয়ে তারপর সেখানটায় হচ্ছে পুদিনা পাতা আর হচ্ছে ধনে পাতা, সেগুলো দিয়ে বাটা করে খেলে এত ভালো লাগে, একদিনকার খেয়েছিলাম, সেজন্য আজকেও ভাবছি এরকম করে খাবো, এত ভালো লাগছে আমাকে। তো আর আমি এনেছিলাম এইগুলো সবজি দিয়ে, তো খেতে ভালো লাগছিল না, তো তার জন্য আমি দোকান থেকে, আমাদের পাশে কিন্তু সব কিছু পাওয়া যায়, দোকান থেকে আমি মাটন নিয়ে এসেছিলাম কিনে। আর এই দিকটায় দেখো বান্ধবী এসে রিলস বানা শুরু করে দিয়েছে। তো আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম, তারপরে আবার রেডি হয়ে যাব। তো এই যে দেখো ওর রিলস বানানো, বাপরে বাপ, এত রিলস বানাতে পারে। তো সেখান থেকে আমরা রেডি হয়ে সোজা চলে এসেছি বাজার করতে। আর দেখো ও হচ্ছে এরকম কেমন বাজার করে, আমি ভেবেছিলাম ও ভালোই বাজার করতে পারে, অনেক দিন থেকে বাজার করছে, কিন্তু ও এসে যেগুলো, যে দোকানটা যেমন দাম বলছে সে তেমন দামেই সব কিছু নিয়ে যাচ্ছে। আর এতগুলো বাজার করবে আমি তো ভাবতে পারিনি। ও দুটো ব্যাগ এনেছিল, আমি বলেছিলাম দুটো নিয়ে যাওয়ার কী দরকার ভাই, একটা নিয়ে গেলেই তো হলো। কিন্তু এরপরে দেখছি না, দুটো ব্যাগ না, 3টা ব্যাগ আনলে মনে হয় বেশি ভালো হতো, কারণ অনেকগুলো সবজি বাজার করেছিল। আর এটা কিন্তু আমার ভাইয়ের দোকান, মামা ছেলে। তো এখানটা একটু চলে আসলাম। আর আমরা এমন টাইমে এসেছিলাম যে সে হচ্ছে আখের রস খাচ্ছিল, মানে নিচ্ছিল, সেজন্য আমাদের জন্যও নিল।
তো আমার কিন্তু আবার আখের রস ভালো লাগে না। আমি ভেবেছিলাম এটা হয়তো লেবু শরবত, তাই নিয়েছিলাম। তারপর খেয়ে দেখি এটা আখের রস। তো একটু তো আমার বান্ধবী খাবে না, কারণ সে এখন নিরামিষভোজী হয়ে গেছে, তাই আমি জোর করে খেয়ে নিলাম। আর এদিকটায় তারপর সব কিছু বাজার করে মটকা মলাই খেলাম, খুবই গরম খুবই গরম। আর তারপর খেয়ে নিলাম ফুচকা। আমার কিন্তু পেটের অবস্থা খারাপ। তারপরে এগুলো খেয়ে বাড়ি গিয়ে কী অবস্থা হয়ে গেছিলো আমার, সাথে সাথে ওষুধ খেয়ে নিয়েছিলাম। আর 2টো ব্যাগ বাজার করে আমরা প্রথম এই দিদির দোকানে রেখেছিলাম, আর একটু জামা কাপড় এসব দেখছিলাম, আর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সেজন্য দিদির দোকানে রেখেছিলাম। আর তারপর বাড়ি এসে আমার বান্ধবী চলে গেল বাড়ি, আর আমিও বাড়ি চলে আসলাম আজকের মতো এখানটায়।